এই যে তোমরা এটা দেখলে, এটাই হচ্ছি আমি। এরকম অনেক কিছুই সারাদিনে আমার সাথে হামেশাই হতে থাকে। যাই হোক, আজকে দিনের শুরুটা সকাল থেকে একটু অন্যরকমভাবেই হয়েছিল। একটু ক্লান্ত ভাব নিয়েই সকালটা শুরু হয়েছিল। আর সকাল সকাল ঘুম থেকে ওঠার পর থেকে নিজের মাথাটা এত ব্যথা করছিল যে মন মেজাজ একদমই ভালো লাগছিল না। এভাবেই শুরু হয়েছিল দিনটা। আর আজ ব্রেকফাস্টে ছিল ডিম সিদ্ধ, খেজুর আর কয়েকটা বাদাম। আজকে সারাদিনে দেখতে গেলে প্রচুর কাজ পেন্ডিং ছিল, কিন্তু নিজের শরীরটা ভালো না লাগার কারণে কিছুই করতে ভালো লাগছিল না। আজ একটু বেরোনোরও ছিল, নিজের কয়েকটা জিনিস কেনাকাটির জন্য। তারপরে ওখান থেকে নাচের ক্লাসে যাওয়ার ছিল, কিন্তু আজ আর কেনাকাটি করতে বেরোনো হয়নি। বাকি নিজের ঘরের যা যা কাজগুলো ছিল ওগুলোই কমপ্লিট করেছিলাম। আমার মনে হয় প্রত্যেকেরই মাঝে মধ্যে এরকমটা ঠিক হয়, তখন আর নিজেকে জোর করে কাজ করাতে ইচ্ছেও করে না। মনে হয় দিনটা ধীরে সুস্থে নিজের মতো করেই একটু কাটুক। আর এখানে আমি আরও একটা খেজুর নিয়ে খাচ্ছিলাম। এর থেকে মনে হয় ছোয়ারা খাওয়াটা আমাদের হেলথের জন্য অনেকটাই ভালো, কারণ এই যে খেজুরটা আমি খাচ্ছিলাম, এরকম খেজুরগুলোতে এক্সট্রা করে সুগার অ্যাড করা থাকে, আর সেটা আমাদের হেলথের জন্য একদমই ভালো নয়। আর এখানে আমি একটু হেয়ার সিরাম অ্যাপ্লাই করছিলাম। তোমরা যদি এই সিরামের লিঙ্কটা চাও আমায় কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রোভাইড করে দেবো লিঙ্কটা। আর তোমাদেরকে আমি আগের ভ্লগেই বলেছিলাম যে আমি বেশ কয়েকদিন ধরে কয়েকটা ইনডোর প্ল্যান্ট দেখছিলাম ঘরে রাখার জন্য। সেগুলো যদিও আনানো হয়ে গেছে, কি কি আনানো হয়েছে সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভ্লগে। আর তারপরে আমি একটু রান্নাঘরে এসেছিলাম দেখতে যে মা আজকে কি রান্না করছে। মা বললে আজকে চিকেন রান্না করছে, ওই জন্য একটু আলুগুলোকেও ভেজে নিচ্ছিল। আজ মাকে বললাম একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে বেশ ভালো করে ঝাল ঝাল করে চিকেন করো, কারণ আমার ঝাল খেতে ভীষণই ভালো লাগে। আর এখানে এই পনির হচ্ছিল বাবার জন্য, কারণ অনেকগুলো বছর হয়ে গেল যে বাবা মাছ, মাংস, ডিম এগুলো খায় না, তাই বাড়িতে বাবার জন্য সবসময় নিরামিষ রান্নাই হয়। এখানে আলুগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছিল। তারপরে মা আর কি তেলের মধ্যে ওই ফোড়নগুলো দিচ্ছিল রান্না করার জন্য। তারপরে দিয়ে দিয়েছিল পেঁয়াজ, আর ছিল একটু বাটা মশলা। আজ এভাবেই মা চিকেনটাকে রান্না করেছিল। আর এখানে একটু গুঁড়ো মশলাও অ্যাড করে দিয়েছিল। আর এখানে মশলা কষানোর পরে চিকেনটাকেও কষিয়ে নিচ্ছিল। আজ বিকেলে ছিল নাচের ক্লাস, তার জন্য আমি এখন থেকেই জামা কাপড় বার করে সব রেডি করে রাখছিলাম, যাতে বেরোনোর সময় ওই জামা কাপড় হাতড়াতে হাতড়াতে অসুবিধা না হয়। কারণ সময়ের জিনিস আমি ঠিক সময়ে খুঁজে পাই না। এমনও হয় চোখের সামনে রাখা জিনিস অথচ আমি সময়ে দেখতে পাই না। যাই হোক, এখানে আমার আর বোনের দুজনের জামা কাপড় এখানে একদম রেডি করে রেখে দিলাম, কারণ বেরোনোর সময় খোঁজাখুঁজির ঝামেলাটা না থাকাটাই ভালো। আজ বোন একটু সবকটা ঘরের আয়নাগুলো পরিষ্কার করছিল, কারণ ওর ঘরেতে এই দুটোই কাজ, এক গোলমরিচ গুঁড়ো করা আর এই আয়না পরিষ্কার করা। চেক করছিলাম আর কি যে আয়নাটা ঠিক কতটা পরিষ্কার হয়েছে। আর এই যে এখানে চিকেন একদম ডান, আর কিছুক্ষণ পরেই আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব। আমি যখন লাস্ট টাইম জুডিও গিয়েছিলাম তখন এই নেল কালারগুলো কালেক্ট করেছিলাম। এছাড়াও আমার কাছে অনেকগুলো জুডিও নেল কালার রয়েছে, মানে জুডিও নেল কালারগুলো আমি দেখেছি বাজেটের মধ্যে মোটমাট ভালো প্রোডাক্ট।
আর বেশ অনেক দিন ধরেই নেল পলিশ পরা হয়নি, তাই আজকে একটা নিজের জন্য নিউড কালার চুজ করেছিলাম আর ওটাই পরছিলাম। আর এটা হলো কালার, এটা আমার খুবই পার্সোনালি ফেভারিট। তারপরে করে নিয়েছিলাম লাঞ্চ। বাবার পনিরটাও একটুখানি ট্রাই করেছিলাম, কারণ আমাদের বাড়িতে নিরামিষ দিনে বেশিরভাগই পনিরের এই রেসিপিটাই ট্রাই করা হয় আর বেশ ভালোও লাগে। লাস্টে যদিও মা ডাঁটা আলুর একটা চচ্চড়ি অ্যাড করে দিয়েছিল। আর তারপরে খাওয়া দাওয়া শেষে একটুখানি ভূতের গল্প শুনছিলাম, কিন্তু দুপুরবেলা ভূতের গল্প শোনার থেকে রাত্রিবেলা ভূতের গল্প শোনার একটুখানি মজাই আলাদা, তাই ওটা রাতে শোনার জন্য তুলে রেখেছিলাম। আর এখানে নাচের ক্লাসে যাওয়ার জন্য আমি আর আমার বোন দুজনে মিলে রেডি হচ্ছিলাম। স্নান করার পরে একবার সানস্ক্রিন অ্যাপ্লাই করেছিলাম, যেহেতু 3-4 ঘন্টা হয়ে গেছে, তার বেশিই হয়ে গেছে, তাই বেরোনোর সময় আর একবার একটুখানি সানস্ক্রিনই অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। কারণ শুনেছি 2 ঘন্টা বাদে বাদে রিঅ্যাপ্লাই করতে বলে, এবার 2 ঘন্টা বাদে তো আর করা হয়নি, এখন যেহেতু বাইরে বেরোচ্ছি তাই অ্যাপ্লাই করছিলাম। আর এখন যে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করছিলাম ওটা হলো অ্যাকোয়ালজিকা সানস্ক্রিন। আর এছাড়াও তোমাদের সাথে আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমি আরও 2টো সানস্ক্রিন অর্ডার করেছিলাম হাইফেন থেকে, একটা সানমিল্কের, একটা অল আই নিডের। ওগুলো যদিও এখনও অবধি অ্যাপ্লাই করে দেখা হয়নি। আর আজকে একটুখানি লিপস্টিকও দিয়েছিলাম, সানস্ক্রিন আর লিপস্টিক, ব্যাস আমি রেডি। আর তাছাড়াও কখনো হয়তো ঘুরতে গেলাম বা কখনো হয়তো শপিংয়ে গেলাম, তখন একটুখানি বেবি ক্রিম বা ফাউন্ডেশন তখনই অ্যাপ্লাই করি। আর এই যে তখনই আমি রেডি হওয়ার সময় এই কাণ্ডটা ঘটিয়েছিলাম, পুরো নাকে মুখে ঢুকে গিয়েছিল পারফিউমটা। যাই হোক, কি আর করা যাবে, নিজেকে মেনে নিয়ে চলতে হবে। আর এবারে আমি আর বোন দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম ক্লাসের জন্য। আর আজ ক্লাস থেকে তাড়াতাড়ি ফিরে চেঞ্জ না করেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ খুব জোরে খিদেও পেয়েছিল আর শরীরটা ভীষণ টায়ার্ডও লাগছিল। তাই আজ খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটু ফ্রেশ হয়ে আজকে খুব তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম। আর এই যে এখানে আমি ফ্রেশ হয়ে একদম চেঞ্জ করে চলে এসেছি। আর স্কিন কেয়ার হিসেবে তোমরা তো সবাই জানো একটুখানি টোনার আর ময়শ্চারাইজারই আমি অ্যাপ্লাই করি, আর আজ এখানে সেটাই করছিলাম। তোমরা যদি কেউ টোনার বা ময়শ্চারাইজারের লিঙ্ক চাও তাহলে আমাকে কমেন্ট করবে, আমি লিঙ্কটা তোমাদের সবাইকে প্রোভাইড করে দেবো। কিন্তু আজ এতটাই টায়ার্ড লাগছিল কারণ সকাল থেকেই শরীরটা একদমই ভালো নেই, তাই নিজের মুখের ওপরে এইটুকুও করতে ভালো লাগছিল না। কিন্তু তাও আমার স্কিনটা এতটাই ড্রাই যে করতেই হয়, কারণ গরমকালেও আমার মুখে খুব টান ধরে যদি না আমি একটুখানিও ময়শ্চারাইজার লাগাই। আর এখানে আমি একটা লিপ বাম অ্যাপ্লাই করছিলাম, এটারও যদি তোমরা কেউ লিঙ্ক চাও আমাকে বলবে, আমি কমেন্ট বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো। এই যে এখানে এবার আমি রেডি, এবার আমি যাব ঘুমাতে। তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।